আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 বছর পরে আমাদের বাংলার মাটিতে পদার্পণ করেছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গতকালকে থেকে পুনরুজ্জীবিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আজকে এই স্মৃতিসৌধে আপনারা দেখতে পাচ্ছেন দল মত নির্বিশেষে সকল মানুষ আসছে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখার জন্য। আজকে 26 তারিখ উনি আমাদের স্মৃতিসৌধে শহীদদেরকে ফুল পুষ্প অর্পণ করবে, এজন্য আসবে। বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগতম জানানোর জন্য আজকে এখানে আমরা লক্ষ লক্ষ লোক সমবেত হব। তার নেতৃত্বে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। দেশনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আজকে দীর্ঘদিন পরে বাংলাদেশে এসছে এবং আজকে সেকেন্ড দিন আজকে আমাদের এই সাভারের মাটিতে উনি আসছেন। আজকে তিনি এই সাভারে এসেছেন আমাদের জাতীয় স্মৃতিসৌধে। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমরা আনন্দে আত্মহারা যে তাকে আজকে আমরা সাভারে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে ট্রাফিক ডিউটি আছে, যারা রোডে মূলত যে গাড়ি আছে, যানবাহন আছে, যানবাহন নিয়ন্ত্রণ করবে। আমাদের পুরো পোশাকে পুলিশ ডিউটি আছে, বিভিন্ন স্থানে আমাদের পিকেট ডিউটি আছে, মোবাইল ডিউটি আছে, আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক, ভেন্যু কেন্দ্রিক আমাদের ডিউটি আছে। মূল কথা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক।